যে এর পেছনে কারা জড়িত প্রত্যেকটাকে খুঁজে বের করতে হবে। কথা ঠিক কিনা বলেন? নইলে এদেশের ছাত্র জনতা, দেশপ্রেমিকেরা যে কোনো কঠিন কর্মসূচি যদি দেয়, আমরা প্রয়োজনে বর্তমান রাষ্ট্রপতি সুপুরে ঠ্যাং ধরে টাইনা নামায়া বুড়িগঙ্গায় ডোবাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপরে প্রয়োজনে যদি আবার জীবন দিতে হয়, এই দালাল ওয়াজারকেও যদি সরাইতে হয়, তাতেও আমরা রাজি আছি। রাজি আছেন ইনশাআল্লাহ? আর একটা সন্দেহভাজন দালাল আসিফ নজরুল, কি নাম বলেন? এটাকেও অনতি বিলম্বে অপসারণ করতে হবে, ঠিক কিনা বলেন? চিহ্নিত অপরাধীরা এখনো সমাজে ঘুরে বেড়ায়, কিন্তু নিরীহ মানুষ খালি দোষ কি আওয়ামী লীগের ভালোবাসা ভোট দিত, এই দোষের যেগুলা ওগুলা গ্রেপ্তার হয়, কিন্তু প্রকৃত অপরাধী যারা তারা এখনো গ্রেপ্তার অনেকেই হয় নাই। আছে না নাই বলেন? প্রমাণ কি? আব্দুল হামিদ। প্রমাণ আব্দুল হামিদ। কে তারে এয়ারপোর্টে গ্রিন সিগন্যাল দিয়া দেশ থেকে পালাইতে সুযোগ করে দিল, এই তথ্য আমরা চাই না? চাই না? জোরে বলেন, চাই কিনা বলেন? এদেশের ছাত্র সমাজ যে কঠোর কর্মসূচি দেবে, যদি বের করা না হয়, এই যে আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা, এরপরে ওয়াকার, সুপ্পুর, সবচেয়ে বড় দুশমন এই দেশের চুপ্পু রাষ্ট্রপতি, এর সরানো যায় নাই। ওই যে এক দল আছে, বললি তো আবার আর এক গায়ে লেগে যাবে, তাদের কারণে সব জায়গায় তাদের আপত্তি। সুপ্পুরে সরাইব আপত্তি, নির্বাচন স্থানীয় সরকার দিলে আপত্তি, ওইটাতে আপত্তি, ওইটাতে আপত্তি, খালি তাদের দাও চেয়ারে বসে তো আর খাওয়া শুরু হয়ে যায়, ঠিক না? আজকের চুপ্পু এখনো রাষ্ট্রপতি আছে ওদের জন্য। আজকে যে আব্দুল হামিদ সহ পালিয়ে যায় যারা, ওদের কারণেই এই সুযোগগুলো পাচ্ছে। কথাটা কেনা বলেন? আসিফ নজরুল কোথায় এই সাহস পায়? কারা এই শেল্টার দিচ্ছে? এগুলো আমরা জানতে চাই কি চাই না বলেন? তবে মনে রাখতে হবে, যুদ্ধ শেষ হয়, শেষ হয়, অত নাকে তেল দিয়ে ঘুমায়েন না, প্রস্তুত থাকে। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন।